অনেক ভাই বলেন ভাগ্য রজনী, অনেকে শবে বরাতকে ভাগ্য রজনী বলেন। লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান এটা ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর শব্দ দিয়ে নামকরণ করেছেন। কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। কদর শব্দের অর্থ মর্যাদা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের মাঝে ইরশাদ করেন, ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। তাহলে আমরা বুঝলাম যে কদর শব্দের অর্থ মর্যাদা। কদর শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে নির্ধারণ, তাকদীর। আমরা বলি না তাকদীর? তাকদীর শব্দটি আরবি, এই কদর থেকেই তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদীর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেই খাবার নিয়ে, আপনি যেই সম্পদ নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে এত টেনশনে আছেন, সেটা আল্লাহ আপনাকে পাঠানোর 50,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের নির্ধারিত জিনিস নিয়ে আমি এত টেনশনে আছি, আমি কত বোকা। আমার ভাইয়েরা, 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদীর নির্ধারণ করে দিলেন। তারপরে যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, তখন আল্লাহ আবার পুনরায় এই তাকদীরটাকে নবায়ন করে দিলেন। আবার যখন দুনিয়াতে আসলাম, প্রত্যেক লাইলাতুল কদরে আল্লাহ বাৎসরিক নবায়ন করে দেন। প্রথম নির্ধারণ করেছেন 50,000 বছর আগে, আমার সৃষ্টির 50,000 বছর আগে। তারপরে আবার সেটাকে আল্লাহ নবায়ন করেছেন যখন আমি আমার মায়ের পেটে ছিলাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নবায়ন করেন প্রত্যেক বছর লাইলাতুল কদরে বাৎসরিক নবায়ন করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর, যেহেতু এই সূরাটির মধ্যে লাইলাতুল কদর শব্দটি আল্লাহ 3 বার উল্লেখ করেছেন। তাহলে আমাদের এখন বুঝতে আর বাকি নেই কদর শব্দের অর্থ 2টা। তাহলে লাইলাতুল কদর শব্দের অর্থ হবে মর্যাদাপূর্ণ রাত্রি, আরেকটা অর্থ হবে নির্ধারণের রাত্রি। এজন্য আমরা লাইলাতুল কদরকে বলি ভাগ্য রজনী, ঠিক না? অনেক ভাই বলেন ভাগ্য রজনী, অনেকে শবে বরাতকে ভাগ্য রজনী বলেন। লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান এটা ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর।